ব্যারিস্টার রুবিন ফারহানা মুগ্ধ হয়ে আমার বক্তব্য শুনেন আমি খুব কৃতার্থ হলাম। আমি আরো কৃতার্থ হতাম একটু পরে বলতেছি। গত পরশু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে উন্নত হয়েছে সেটা ডাটা সহ ক্রাইম রিপোর্ট সহ খাতোয়ারি বর্ণনা এখানে দিয়েছিলাম। সম্ভবত আমার ওই মুগ্ধকর বক্তব্যটা আপনি সেদিন হয়তো শুনতে পারেন নাই, হতে পারে। তার মধ্যে ঐতিহাসিকভাবে বিগত 10-15 বছর স্পেশালি 2025-এর রেফারেন্স সহ আমি ডাটাগুলো উল্লেখ করেছিলাম। ইন শর্ট দ্যাট খুনের চিত্র এই, ধর্ষণের চিত্র এই, নারী ও শিশু নির্যাতনের চিত্র এই, ডাকাতির এই সংখ্যা হিসেবে দিয়েছিলাম মাসওয়ারি। তাতে করে ঐতিহাসিকভাবে এই বর্তমান সরকারের দায়িত্বে আসার পর থেকে এই পর্যন্ত সমস্ত ডাটায় আমরা ঐতিহাসিকভাবে এগিয়ে আছি, মানে উন্নত আছে। সেই ডাটাটা আমি বলেছিলাম, আমি যেটা অন রেকর্ড এখানে বলেছি, সেই ডাটাটা ডিপার্টমেন্ট থেকে একটা ক্ষেত্রে বলেছি আমরা একটু পিছিয়ে আছি। সেটা হলো এই যে দর্শনের কেস রেকর্ডের ক্ষেত্রে আমরা একটু বেশি দর্শনের চিত্রটা পেয়েছি। তার একটা কারণ আছে, আগে ধর্ষিতারা রেকর্ড করতে যেত না থানায়, বা পারত না সামাজিক বা রাজনৈতিক বিভিন্ন হস্তক্ষেপের কারণে। এখন থানায় গেলেই অথবা অনলাইনে তারা জিডি সহ অন্যান্য কিছু দায়ের করতে পারে, এফআইআর দাখিল করতে পারে। এখানে কোনো ইন্টারফিয়ারেন্স নাই, যার কারণে নাম্বারটা একটু ইনক্রিজ হয়েছে। তবে সুখের কথা হলো ধর্ষণ যেখানেই হোক, শিশু হোক নারী হোক, যে অবস্থাতে হোক, আমরা তাৎক্ষণিকভাবে সেটা পুলিশ ডিপার্টমেন্ট অ্যারেস্ট সহ চার্জশিট প্রদানের জন্য এবং মামলায় সহযোগিতা করার জন্য সাক্ষী উপস্থাপন সহ ট্রায়ালের সমস্ত ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন দেখতে পেয়েছি। যার জন্য রামিসা হত্যার বিচার হয়েছে 15 থেকে 17 দিনের মধ্যে। মাননীয় বিরোধী দলীয় নেতা দাবি করেছিলেন 15 দিনের মধ্যে বিচার করতে হবে, 17 দিনে বিচার হয়েছে। এটা বাংলাদেশের রেকর্ড। আমরা তনু হত্যার আসামিকে দীর্ঘ 15-17 বছরে যে রেকর্ড নাই, সেই রেকর্ড ভঙ্গ করে আমরা তনু হত্যার আসামি ডিএনএ রিপোর্টের উপর ভিত্তিতে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে মাননীয় স্পিকার। বাকিগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের ক্ষেত্রে বলতে চাই, চট্টগ্রামের বাকুলিয়া একটা শিশু ধর্ষণের প্রচেষ্টা হয়েছিল, সেটা তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট হয়েছে এবং সেটাও মামলা চার্জশিট দাখিল করা হয়েছে সম্ভব। এইভাবে সমস্ত জায়গায় আমি আরেকটা বিষয় উল্লেখ করবো না, যেহেতু আমাদের অ্যাটমসফিয়ারটা খুব ভালো আছে। দলমত নির্বিশেষে দলীয় পরিচয়ের ভিত্তিতে এখানে কোনো পুলিশ কোনো অ্যারেস্ট গ্রেপ্তার করা হয় না, করছে না। অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করছে। সেটা বিরোধী দলীয় পক্ষ থেকে আমরা পেয়েছি। যদি তাদেরও কোনো নেতা কর্মী বিভিন্ন অপরাধে জড়িত হয়, তারা সাথে সাথে ডিসিপ্লিনারি অ্যাকশন নিচ্ছে, সেটা অ্যাপ্রিসিয়েট করি, ধন্যবাদ। আমরাও সেই একইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কোনো রাজনৈতিক পরিচয়কে আমরা কখনো প্রাধান্য দেব না। সুতরাং এই একটা ক্ষেত্র ব্যতীত বাকি সমস্ত ক্ষেত্রে আমরা বৈপ্লবিক পরিবর্তন না আনলেও দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য যেটা আমরা 2টা আইন এনেছি, যেটা মাদকের ভয়াল থাবা থেকে আমাদের এই জাতিকে রক্ষা করতে হবে, জুয়ার ও প্রতিরোধ গতি থেকে এই জাতিকে থামাতে হবে, আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। সেই জন্য আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে একটা স্বয়ং সম্পূর্ণ ডিপার্টমেন্ট হিসেবে আমরা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। এখানে ডগ স্কোয়াড দেওয়া হবে, তাদের লোকজনকে অস্ত্রসহ প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের জন্য হাজতখানার ব্যবস্থা করা হয়েছে আসামিদেরকে মধ্যবর্তী সময় রাখার জন্য, এবং ল্যাবরেটরির ব্যবস্থা করা হচ্ছে সমস্ত ডিস্ট্রিক্টে, যাতে মাদকদ্রব্য ল্যাবরেটরিতে টেস্ট করে সেটা কোর্টের রিপোর্ট অনুসারে দিতে পারে সেটা মাদকদ্রব্য কিনা। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে একটু সময় নিয়ে, ব্যয় নিয়ে, স্ট্রাকচারগুলো দাঁড় করিয়ে তারপরে আমাদেরকে যেতে হবে। তাদেরকে অত্যাধুনিক অস্ত্র দেওয়া হচ্ছে, কারণ মাদক যারা ব্যবসা করে, চোরাচালান করে সীমান্তে বিভিন্ন জায়গায়, তাদের কাছে সশস্ত্র গ্রুপ আছে। আমাদের নিরস্ত্র মাদক দ্রব্যের যে কর্মচারীরা, কর্মকর্তারা, তাদেরকে বিনা হাতে কোনো ডাল তলোয়ার ছাড়া যেতে পারে না। তাদেরকে এইভাবে সশস্ত্র ওয়েল ইকুইপড করা হচ্ছে। আধুনিক টেকনোলজি সম্পন্ন সমস্ত মেশিনারিজ ইকুইপমেন্ট স্থাপন করা হচ্ছে। জুয়ার ক্ষেত্রেও অনলাইন এবং অফলাইন
এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম সাইবার স্পেসে যে সমস্ত অপরাধ হচ্ছে সেগুলো অ্যাড্রেস করার জন্য সেরকম প্রযুক্তি সম্পন্ন লোকবল এবং মেশিনারি সেগুলোর ব্যবস্থা করা হচ্ছে। এতদিন কিভাবে রাষ্ট্র চলেছে এই সমস্ত এগুলো অ্যাড্রেস না করে, সেটা আমার কাছে অবাক লাগে মাননীয় স্পিকার।